গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি, কারণ বিকেলবেলাটা আজকে বেশ জমজমাট খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট হয়েছে। আজ ছিল ফ্রাইডে আর আমার হাজবেন্ড আমার পছন্দের খাবারগুলো এনে আমার সামনে হাজির করেছে। কি খাচ্ছ? সুশি। সুশি খাচ্ছি, তুমি খাবে না? খাবো আমি। জাপানে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে। মাগুরোটা খাও। এটা হলো মাগুরো, আর আগে যেটা খেলাম ওটা স্যালমন, এটা মাগুরো। ভালো করে ধরে নিই। আমি সুশি ভালো খাই বলে আমার হাজবেন্ড 2 বক্স সুশি নিয়ে এসেছে আজকে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা সুশি এতটাই টেস্টি ছিল যে আমি যেটা মুখে দিচ্ছি সেটাই পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে। জাপানিজরাও কিন্তু সুশি খেতে ভীষণ পছন্দ করে, আর জাপানিজরা যখন আমাকে জিজ্ঞাসা করে আমাদের দেশের তোর প্রিয় খাবার কি, আর যখন আমি বলি যে সুশি, তখন ওরা অবাক হয়ে যায় আর খুব আনন্দিত হয়। কারণ সুশিটা সবাই খেতে পারে না। আমি যখন প্রথম জাপানে এসেছিলাম আর যখন আমি জব করতাম আমার হাজব্যান্ডের সঙ্গে একই কোম্পানিতে, তখন কোম্পানি থেকে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছিল। আর ওখানে যখন সবাই মিলে একসঙ্গে সুশি খাচ্ছিল, আমাকে যখন আমার হাজব্যান্ড বললো একটা খেয়ে দেখো, আমার তো বমিই চলে এসেছিল যে কাঁচা মাছ আবার কি করে খায়। কিন্তু পরে মালিকের কথা শুনে যখন আমি একটা মুখে দিলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে এটা কি। খাওয়ার সময় কোনোভাবে মনেই হবে না মানে এটা কাঁচা মাছ, না কোনো রকম গন্ধ, না কোনো বাজে অনুভূতি, মানে শুধু খাবে আর মুখে মেল্ট হয়ে যাবে। আর ভীষণ 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 টেস্টি। তাই আমি সবাইকে বলবো যারা আর কি জাপানে এসেছো বা আসবে, অবশ্যই সুশিটা ট্রাই করবে। আর এই ডিমটা তো ভীষণই সুইট খেতে, মানে মিষ্টি ডিম আর কি, এটা ডিম দিয়ে তৈরি করে বাট ভীষণ টেস্টি। আর এই যে লাল মাছটা দেখতে পাচ্ছ, এটা হলো মাগুরো। এই মাগুরোটা অত একটা টেস্টি লাগে না আমার, মানে আমার মুখে আর কি ভালো লাগে না। তারপরে আজকের মাগুরো মাছটা যেন একদম মানে কি বলবো, পুরো মেল্ট হয়ে যাচ্ছিল মুখের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড আমাকে এত টেস্টি সুশি খাওয়ানোর জন্য। আর সবার লাস্টে আমার স্যালমন, এটা হলো আমার ফেভারিট মাছ সুশির মধ্যে। আর এই মাছটা প্রচুর এক্সপেন্সিভও সুশিতে, মানে এই মাছটা থাকলে সুশি এক্সপেন্সিভ হবেই। আর এটা এতটাই টেস্টি না, মানে কি বলবো, না খেলে পরে কখনো বোঝাই যাবে না যে এটা কতটা টেস্টি। এই মাছটা আমার সব থেকে বেশি প্রিয় জাপানে। তো আজকে আমার সুশি খাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সামনে আরও নতুন নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না।